হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। অবশেষে কিনেই ফেললাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া। আজকে ফাইনালি রান্নাঘরের জন্য কিছু প্রয়োজনীয় কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনেই ফেললাম। গুড মর্নিং। আজ ২-৩ দিন মনে হচ্ছে আমাদের এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে এসেছে। আমি রোজই প্রায় দেখা যায় বেশ সকাল সকাল ঘুম থেকে উঠি। এটা হচ্ছে আমার মায়ের খুবই শখের একটা পেয়ারা গাছ। ছাদের গাছগুলোকে জল দিতে এসেছিলাম অ্যান্ড দেন আমি চা বানিয়ে নিয়ে চা খেতে খেতে চলে আসলাম বেলকনিতে। বোঝা যাচ্ছে যে শীতকাল অলরেডি চলে আসছে, কারণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে বেশ মজাই লাগছিল। আর আজ সকালের ঠান্ডায় আমি তো না পেরে পাতলা একটা সোয়েটার পরেই নিলাম। আর এদিকে সকাল সকাল আমার চেহারার একেবারে বেহাল অবস্থা হয়ে আছে। এখন রেডি হয়ে যাব বাজারে, কারণ কয়েকদিন হলো রান্নাঘরের রাইস কুকার আর ইন্ডাকশনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। দু একবার তো মেকানিকের কাছ থেকেও ঠিক করে নিয়ে আসা হয়েছে, বাট তারপরেও কাজ হচ্ছে না। তাই ভাবলাম এবার নতুন নিতেই হবে। আসলে আমার কাছে মনে হয় যে বাসায় যদি কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্রে ডিফেক্ট দেখা দেয় তাহলে সেটা ইমিডিয়েটলি রিপেয়ার বা চেঞ্জ করে ফেলা উচিত। আদারওয়াইজ বলা যায় না এখান থেকেই কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সো আজকে এই কড়াইটা নিয়েছি। আর এর আগেও আমি একদিন কিনতে গিয়েছিলাম, বাট যেরকম সাইজের চাচ্ছিলাম সেই সাইজটা পাচ্ছিলাম না। আজকে এই কড়াইটা দেখা মাত্রই পছন্দ হয়ে গিয়েছে। কড়াইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ধরনের কড়াইগুলাতে পোলাও, খিচুড়ি, সাদা ভাত যেটা ইচ্ছা সেটাই করা যাবে। অ্যান্ড যেটা ভীষণভাবে দরকার ছিল সেটা হচ্ছে ইন্ডাকশন কুকার। বাসায় যে ইন্ডাকশন কুকারটা আছে সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে। স্ক্রিনের টাচে একদমই কাজ করছিল না। এবার নিয়েছি মিয়াকোর একটা ইন্ডাকশন, দেখা যাক কতদিন এটা লাস্টিং করে। আসলে ইলেকট্রিক্যাল জিনিসপত্র একবার নষ্ট হয়ে গেলে সেটা আর ঠিক হয় না। এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে রাইস কুকার। আর এই রাইস কুকারটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ হলো এইটার সাইজ অ্যান্ড এইটার কালার এত বেশি কিউট লাগছে আমার কাছে। মানে বাসায় আনার পরে এইটাকে আমার মনে হচ্ছে ভাত রান্না না করে শোকেসে সাজিয়ে রাখি। এগুলো কেমন হয়েছে জানাবেন। আমি এখন চলে আসছি আমার রাতের খাবারটা বানানোর জন্য। ফ্রিজের মধ্যে ঠান্ডা ভাত ছিল, এখন ভাবছি এই ভাতগুলো দিয়ে একটু হেলদি করে ফ্রাইড রাইস বানাবো। প্রথমে আমি দুটা সসেস কেটে নিলাম, এগুলাকে একটু ফ্রাই করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট কালার আসে। আর এদিকে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার সসেসগুলো ফ্রাই হয়ে সুন্দর একটা কালার চলে আসছে। এইভাবে ফ্রাইড রাইস আমার কি যে পছন্দ। লেটস সি যে আসলে কেমন হয়। তো এখন আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। একটু নরম তেলে ডিমটা দেব যাতে করে ডিমটা স্ক্রাম্বল করা খুব সুন্দর হয় আর ডিমটা বেশ সফট সফট থাকে। সো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে সামান্য একটু সয়া সস, একটু টমেটো সস সবকিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এটা আপনারা সবাই খেয়ে থাকবেন, বাট নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে অনেকগুলা করে পেঁয়াজ দিয়ে দিই, যার কারণে অনেক বেশি অ্যাসিডিটি হয়। সো আমি চিন্তা করছি এই ভাতগুলাকে আজকে একটু হেলদি ওয়েতে রান্না করব। মানে হেলদি বলতে যেরকম আমরা খাই তার থেকে একটু ডিফারেন্ট। দেন আমি এখন এইটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে সবকিছু ভালোভাবে মিশে যায়। একটু পরে ভাত দেখলেই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর আমার কাছে মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।